হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের মেয়েদের কত রকমভাবে যে সংসারটাকে চালাতে হয়। যাই হোক, আজকে মাছ নেই ফ্রিজে, তা আজকে রান্না করছি আমি ফুলকপি দিয়ে, মরলা মাছ দিয়ে। ছোটো মাছই আছে, কি করব, বড় মাছ হলে ভালো হয়, কিন্তু নেই। আর মেয়ে 9টা-10টার মধ্যে বেরোবে, আবার বাজারে যাব, কখন কখন মাছ আনবো। ধর মরলা মাছ দিয়েই চালিয়ে দিলাম। তা ফুলকপি দিয়ে মরলা মাছ দিয়ে রান্না করব। মাছগুলোকে আমি আগেই ভেজে তুলে নিয়েছি। আর ফুলকপিটাকে আর আলুটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম, কেননা 2-3 বার ধুয়ে তারপর আবার গরম জলে ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। কেননা এখনকার ফুলকপি কী সব সার মার দেয়, ভালো লাগে না খেতে, আবার ঘেন্না লাগে। তার জন্যে গরম জলে ভালো করে ভাপিয়ে জলটাকে ফেলে দিয়েছি। ভাপিয়েছি মানে একদম এত ভাপাইনি যে ফুলকপি আলু গলে গেছে, হালকা একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। তা আমি সিম্পল রান্না করি, কেননা আমার মশলা খাওয়া বারণ আছে। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে দেখে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তা আমি আগে তেলের উপর দিয়ে দিলাম গোটা জিরে সম্বরা, আর গোটা জিরে সম্বরা দিয়ে ঢেলে দিলাম ফুলকপি আলুটা ভাপানো, হালকা ভাপিয়ে নিয়েছিলাম সেটা। আর দিয়ে দিলাম টমেটো 2টো, চেরা কাঁচা লঙ্কা বেটেও আমি দিইনি। কিন্তু আমার সিম্পল রান্নার মধ্যে একটা মশলা দিলে সে 3 গুণ স্বাদ বেড়ে যায়। লাল লাল করে একটু ভেজে নেব তেলের উপরে। টমেটো, কাঁচা লঙ্কা সব দেখো আমার গলে গেছে, আলুটাও গলে গেছে, মানে হালকা আছে। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে ঢেকে লাল লাল করে এরকম 2-3 বার নাড়িয়ে তোমরা কষিয়ে নেবে তেলের উপর। কষানো হয়ে গেলে আলু টমেটো দেখো সবই গলে গেছে, তাই আমি অল্প জল দিলাম। মরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মরলা মাছগুলো দিয়ে এবার ফুটিয়ে নেব আমি খানিকক্ষণ। ঢাকা দেওয়া লাগবে না আর, কেননা যেহেতু আলু টমেটো ফুলকপি সবই গলে গেছে। মাছগুলোকে দিয়ে দিলাম, মরলা মাছগুলোকে ভেজেছিলাম যেটা। এবার খানিকক্ষণ ফুটিয়ে আমি দিয়ে দেবো এতে তোমার ধনেপাতা আর আমার সিক্রেট মশলা। এই মশলাটাই তরকারির স্বাদ বাড়িয়ে দেয় 3 গুণ। মশলাটা হচ্ছে তোমার জিরে ধনে আর গোলমরিচ ভেজে আমি গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিই, কেননা আমি তো সিম্পল বেশিরভাগ রান্না করি, মশলাপাতি দিই না, যেহেতু মশলা খাওয়া বারণ আছে আর ডাক্তারের বারণ আছে। তা সিম্পল রান্না হলেও এই মশলাটা দিলে রান্নার স্বাদটা 3 গুণ বেড়ে যায়। তা আজকে জানি না কীরকম লাগবে, মরলা মাছ দিয়ে রান্না করলাম, তো ছোটো মাছ দিয়ে দেখবে শাক ঠাক রান্না করলেই ভালো লাগে, কেননা ফুলকপিতে একটু বড় মাছ হলে বা একটু মিডিয়াম সাইজের মাছ হলে ভালো লাগে। তো বন্ধুরা, রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।